আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপডেট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল। নারায়ণগঞ্জ বন্দর দেশের বৃহত্তম নদী বন্দর এবং গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত। এছাড়াও এটি প্রক্রিয়াকরণ কারখানা এবং দেশের টেক্সটাইল সেক্টরের ব্যবসা ও সিমেন্ট শিল্পের একটি কেন্দ্র। তাই এই বন্দর নগরীর প্রতিটা সড়ক যোগাযোগ মাধ্যমই খুবই গুরুত্বপূর্ণ। আর এই সড়ক যোগাযোগ মাধ্যমের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে পঞ্চবটি থেকে মুক্তারপুর। এই অংশে দ্বিতল উড়াল সড়ক পথের পাশাপাশি প্রশস্ত করা হচ্ছে বর্তমান সড়কটিকে। আমরা প্রায় 7 মাস পর এসেছি নারায়ণগঞ্জের এই প্রকল্প এরিয়াতে, আর এবার এসে দেখতে পেয়েছি বেশ ভালো গতি নিয়েই এগিয়ে চলছে পুরো প্রকল্পটির নির্মাণ কাজ। আমাদের আজকের আয়োজনে পুরো প্রকল্পের বর্তমান অবস্থা তুলে ধরার পাশাপাশি জানাবো বিস্তারিত, তাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlinebanglaschool.com। তাদের ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। যানজট কমাতে নারায়ণগঞ্জের পঞ্চবটি মোড় বদলে যাচ্ছে দ্বিতল আধুনিক যোগাযোগ মাধ্যমে। পঞ্চবটি মুক্তারপুর সড়ক আধুনিকায়ন হলে রাজধানী ঢাকার উপর যেমন চাপ কমবে, তেমনি যাতায়াতের সময় কমবে অর্ধেকেরও কম, আর যানবাহনের গতি বাড়বে প্রায় কয়েক গুণ। এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি নারায়ণগঞ্জের পঞ্চবটি মোড়। মূলত এটি একটি 3 রাস্তার মুখ। এখান থেকে পোস্তগোলা, চাষারা এবং মুক্তারপুর ব্রিজ কিংবা তৃতীয় শীতলক্ষার দিকে যাওয়া আসা করা যায়। এখানে পঞ্চবটি মোড় থেকে ফতুল্লার দিকে 310 মিটার এবং চাষারা নারায়ণগঞ্জের দিকে 310 মিটার করে প্রশস্ত করা হবে। দেখা যাচ্ছে চাষারার দিক থেকে উড়াল সড়কে ওঠার জন্য বেশ কিছু পিলারের উপর গার্ডার বসে গিয়েছে। এছাড়া এখানে 2-1টি পিলার ছাড়া বাকি সব পিলারের নির্মাণ কাজও প্রায় শেষ। যে সকল পিলারের উপর গার্ডার বসেছে সেগুলোর উপর ঢালাইয়ের কাজটি করা হচ্ছে অন্য সব কাজের সাথে। মূলত পঞ্চবটি মোড়ের এখানে একটি ইন্টারচেঞ্জের মতো নির্মাণ করা হচ্ছে। আপনাদের বোঝার সুবিধার্থে এই প্রকল্পের অ্যানিমেশনের কিছু অংশ যুক্ত করে দিয়েছি। আশা করছি পঞ্চবটি মোড়ের ইন্টারচেঞ্জ সম্পর্কে আপনাদের কনফিউশন আর থাকবে না। পঞ্চবটি থেকে কিছুটা দূরে অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কের সামনের দিক থেকে দেখা যাচ্ছে অনেকটা পথেই গার্ডার বসে গিয়েছে। বর্তমানে গার্ডারের উপর স্ল্যাব বসিয়ে শাটারিং এর জন্য প্রস্তুত করা হচ্ছে। পঞ্চবটি মুক্তারপুর সড়ক প্রশস্ত ও দোতলাকরণ প্রকল্প বদলে দেবে মুন্সিগঞ্জের সড়ক যোগাযোগ ব্যবস্থাও। পাশাপাশি এই 2 জেলার 5 লক্ষাধিক মানুষ সরাসরি উপকৃত হবে। এদিকটা এসে দেখতে পাচ্ছি অনেক দূর পর্যন্তই 2-1টি পিলার ছাড়া আর কোনো পিলারের কাজ করা হয়নি। আমরা আরো বেশ কিছুটা সামনের দিকে চলে এসেছি, আর এদিকেও অনেক পিলারের উপর গার্ডার বসে গিয়েছে। উড়াল সড়কের পাশাপাশি নিচের বর্তমান সড়কটিকেও এই প্রকল্পের আওতায় প্রশস্ত করা হবে। রাখা হবে ইউটার্ন এবং ফুটপাত, সেই সাথে ট্রাক পার্কিং এর জন্য থাকবে আলাদা স্থান। রাজধানী ঢাকার সঙ্গে মুন্সিগঞ্জ জেলা শহরের যোগাযোগের প্রধান এই সড়কের গুরুত্ব দিন দিন বেড়েই চলছে। পঞ্চবটি চাষারা এবং পঞ্চবটি মুক্তারপুর বর্তমান সরু সড়কের গড় প্রশস্ততা মাত্র 5.5 মিটার। মুন্সিগঞ্জের শিল্পঘন এলাকায় শিল্পের কাঁচামাল পরিবহন সহ বিভিন্ন কারণে সড়কটি বেশ ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ। আর 3 রাস্তার মোড় হওয়াতে পঞ্চবটিতেও দীর্ঘ যানজট লেগেই থাকে। এ অবস্থায় পুরো সড়কের চেহারা বদলে দিতেই নেওয়া হয়েছে এই আধুনিকায়ন প্রকল্পটি। আরো কিছুটা সামনের দিকে এসে দেখতে পাচ্ছি ঢালাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে এদিক থেকে। তাই আশা করা যাচ্ছে আগামী 2-1 মাসে অনেকটা অংশে ঢালাই কাজ সম্পূর্ণ হয়ে যাবে। উড়াল অংশের কাজটি শেষ হলে এদিকের নিচের সড়কের কাজটিও শুরু হবে। তবে ইতিমধ্যে অনেক জায়গাতে সড়কের কাজটিও শুরু হয়েছে। এদিক থেকে সামনের দিকটি চলে গিয়েছে মুক্তারপুর ব্রিজের দিকে। আমরা সেদিকেও যাব, দেখব সেদিকের কি অবস্থা। নিচের বর্তমান সড়কটি এতটাই সরু যে এখানে নির্মাণ কাজ চলার কারণে এই সড়ক ব্যবহারকারীদের বেশ ঝামেলায় পড়তে হয়। এবারে আমরা দেওয়ানবাড়ির এদিকটায় চলে এসেছি। সামনেই ছোট্ট একটি ব্রিজ রয়েছে। দেখা যাচ্ছে উড়াল অংশে ব্রিজের উপর গার্ডার বসেছে। সেই সাথে পুরনো ব্রিজের বাদিকে নতুন করে
একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে। ব্রিজের নিচে সরু লেকের মতো এটি হচ্ছে বাবুরাইল খাল। খালটি রাসেল পার্কের দিক থেকে শুরু হয়েছে। খালটি ধলেশ্বরী এবং শীতলক্ষ্যা নদীর সাথে যুক্ত রয়েছে। দেখা যাচ্ছে খালের মুখটি ময়লা আবর্জনা আর প্লাস্টিক দিয়ে বন্ধ হয়ে আছে। প্রায় 10 কিলোমিটার দীর্ঘ 2242 কোটি 77 লক্ষ টাকা প্রকল্প আগামী বছরের জুনের আগে সম্পূর্ণ করতে পুরনো সড়ক প্রশস্ত ও নতুন দ্বিতল সড়ক নির্মাণের কাজ চলছে একযোগে। এদিকটা এসে দেখতে পাচ্ছি অনেকগুলো পিলারে গার্ডার বসে গিয়েছে। এই পুরো প্রকল্পে 1166টি পাইল স্থাপন হবে। সামনের দিকে অধিগ্রহণকৃত জায়গাতে স্থাপনা সরিয়ে নেওয়ার পর পুরনো সড়ক প্রশস্তকরণ এবং নতুন সড়ক দ্বিতলকরণ চলছে একযোগে। এদিকে উড়াল সড়কে ওঠানামার জন্য দুই দিকে দুটি র্যাম্প দৃশ্যমান হতে শুরু করেছে। ধারণা করা হচ্ছে এদিকটা একটি টোল প্লাজা নির্মাণ করা হতে পারে। এই প্রকল্পের সুবিধা পেতে গুনতে হবে নির্দিষ্ট হারে টোল। সব নিয়ে টোল প্লাজা থাকবে 4টির মতো। এদিক থেকে উড়াল সড়কটি সোজা চলে গিয়েছে ধলেশ্বরী নদীর তীর ধরে মুক্তারপুরের দিকে, আর সড়ক পথটি এদিক থেকে চলে গিয়েছে মুক্তারপুর ব্রিজের দিকে। সড়ক পথ এবং উড়াল পথ দুটি সেখানে গিয়ে মিলিত হবে একে অপরের সঙ্গে। এই প্রকল্পের আওতায় অ্যাডগ্রেড সড়ক প্রশস্ত করা হবে সব নিয়ে 10.37 কিলোমিটারের মতো। এলিভেটেড সড়ক পথ হবে 9.06 কিলোমিটার। এর মধ্যে পঞ্চবটি হতে কাশীপুর পর্যন্ত 3.5 কিলোমিটার অ্যাডগ্রেড সড়কের উপর এবং কাশীপুর হতে চর সৈয়দপুর পর্যন্ত 2.76 কিলোমিটার লোল্যান্ডের উপর নির্মাণ করা হবে। র্যাম থাকবে সব নিয়ে 2.805 কিলোমিটার। এছাড়াও ড্রেনেজ নির্মাণ করা হবে 17.61 কিলোমিটারের মতো। এদিক থেকে অনেকটা দূর পর্যন্ত গার্ডার বসে গিয়েছে। নদীর তীর হওয়াতে এখানে প্রায় 67 মিটার পর্যন্ত গভীর থেকে পাইলগুলো নির্মাণ করা হয়েছে। সড়কটি নারায়ণগঞ্জের কাশীপুর থেকে চর সৈয়দপুরের কাঠপট্টি খেয়াঘাট পর্যন্ত নদীর তীরে নতুন দ্বিতল সড়ক অংশের কাজটি অনেকটাই দৃশ্যমান। এখন জমি অধিগ্রহণজনিত জটিলতার কারণে সামনের দিকের কিছু কাজ বাকি থাকলেও সেটির কাজ চলছে বর্তমানে। বলেছিলাম উড়াল সড়কের পাশাপাশি বর্তমান সড়কটিকেও প্রশস্ত করার কাজটি চলছে অনেক স্থানে। এদিকে দুধবাজারের পর থেকে সড়ক প্রশস্ত করার কাজটি বেশি দৃশ্যমান হতে শুরু করেছে। সড়কের দুই পাশের স্থাপনা ভেঙে বালু ভরাটের পাশাপাশি চলছে ড্রেনেজ লাইনের কাজ। দেখতে দেখতে আমরা চলে এসেছি চর সৈয়দপুর এলাকায়। এদিকটা এসে দেখতে পাচ্ছি অনেক দূর পর্যন্তই ঢালাইয়ের কাজটি শেষ হয়েছে। খুব শীঘ্রই এদিকটায় নিরাপত্তা ওয়ালের কাজটি শুরু হয়ে যাবে। বাদিকের এটি হচ্ছে তৃতীয় শীতলক্ষ্যা সেতু, আর এটি মুক্তারপুর সেতু। উড়াল সড়কটি এখানে মুক্তারপুর ব্রিজের অ্যাপ্রোচে গিয়ে মিলেছে। তৃতীয় শীতলক্ষ্যা সেতুর মাধ্যমে এদিকটি চট্টগ্রাম মহাসড়কের সাথেও তৈরি করেছে সহজ যোগাযোগ মাধ্যম। এছাড়া মুক্তারপুর ব্রিজ পার হয়ে পদ্মা সেতুর দিকেও যাওয়া আসা করা যায় খুব সহজে। মুক্তারপুর ব্রিজের দিকটায় রয়েছে বেশ কিছুটা সিমেন্ট ফ্যাক্টরি, যার ফলে ধলেশ্বরী এবং শীতলক্ষ্যার মোড়টি বেশ সুন্দর লাগে দেখতে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাতে পারেন কমেন্টস করে। এছাড়া যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।